আমরা কাজ ভালোবাসি, শিল্পীর শিল্পী সত্তা জানতে ভালোবাসি এবং সেই কারণেই বারবার আমরা যে কোনো প্রদর্শনীতে ছুটে যাই। কিন্তু তারপরেও সেখানে পৌঁছেও যখন আমরা সুন্দর সুন্দর ছবি, সুন্দর সুন্দর কাজ দেখি, হয়তো সেই কাজ কিনে বাড়ি নিয়ে আসি না। এরকমই একটি প্রদর্শনী হচ্ছে যেখানে রয়েছে একাধিক শিল্পীর একাধিক কাজ বা তাদের শিল্পী সত্তার প্রমাণ। কিন্তু সেখানেও আদৌ কি মানুষ এসে ছবি কিনছেন নাকি শুধু ছবি দেখে চলে যাচ্ছেন? আসুন সেটাই আমরা আজ জানবো। এখানে শিল্পী আছে 13 জন, আর ছবির সংখ্যা প্রায় 46-47 ছবি আছে। আমাদের এই যেটা করছি শুধুমাত্র আঁকার উপরে নয়, ছবি মানে ফটোগ্রাফির উপরে আছে আর স্কাল্পচারও আছে, তিনটে মিলিয়ে আমরা এক্সিবিশনটা করছি। তো মূলত আমরা চারিত্রিক কলকাতার তরফ থেকে এইটা করেছি এই 13 জনকে নিয়ে। আমাদের কাছে আরও আবেদন ছিল প্রায় 22-24 জন, কিন্তু আমরা জায়গা দিতে পারিনি। প্রথমবার আমরা এটা একাডেমিতে এই এক্সিবিশনটা করছি। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে এদের এই ভালো ভালো ছবিগুলো, ভালো ভালো আঁকা, ভালো ভালো স্কাল্পচার, এইগুলো যাতে বৃহত্তর আকারে মানুষের কাছে পৌঁছে, তারা যাতে দেখতে পারে। 10-15 বছর আগের তুলনায় আজকের দিনে এসে এদের অবস্থাটা খুব ভালো নয়, কারণ একটা ছবি তৈরি করতে ক্যানভাস, বাইন্ডিং সব কিছু করে ফ্রেমিং, যে কস্টিংটা এদের লাগে, তারপরে এদের নিজেদের পরিশ্রমটা তো আমরা মাপ করতে পারি না, তো সেই পয়সাটা এরা পাচ্ছে না। তা আমাদের উদ্দেশ্য হলো সেটাই, যে যাতে এটা দেখে অন্তত কিছু ছবি যদি মানুষ কেনেন তাদের ঘর সাজাবার জন্যে, অনেকেই তো কেনেন বাজার থেকেই কিনছেন, ডুপ্লিকেট ছবি কিনছেন, এগুলো সব অরিজিনাল। সো সেই উদ্দেশ্য নিয়ে আমরা এটা করেছি। পাখিকে আমি মনে করেছি যে একদম প্রকৃতির একটা প্রতীক, কারণ পাখির মধ্যে দিয়েই আমরা গান শুনতে পাই, পাখির রং দেখতে পাই, পাখির মতো উড়ে বেড়ানোর একটা ইচ্ছা তৈরি হয় আমাদের মধ্যে। পাখি একটা অন্যরকমভাবে বাসা তৈরি করে, পাখি তার বাসার মধ্যে থেকেও অন্যদিকে তাকিয়ে থাকে মনটা। এই যে নানান রকমভাবে পাখিকে আমরা দেখি, সেই পাখিকে আমি কিছুটা নিয়েছি। যেমন আমার একটা গাছের ওপরে দুটো পাখি বসে রয়েছে, একটা পেয়ার বসে রয়েছে গাছের উপরে। না না, দাম একদমই নয়। সাধারণ মানুষের একটা অ্যাওয়ারনেস হয়তো দরকার, যাতে আমরা অন্যান্য নানান রকম জিনিস গিফট করি বিয়েতে বা অন্য কোনো অনুষ্ঠানে, কিন্তু আমরা গিফট করে উঠি না। এটা যদি আমাদের হয়ে ওঠে তাহলে ছবির একটা বাজার তৈরি হয়। আর আমার ছবি কেমন লাগছে সেটা তো তাদের একটা বিষয়, যে কেমন লাগছে। দাম মনে হয় না খুব একটা ম্যাটার করে, কারণ না যে জিনিস গিফট করা হয় সে তো অনেকটা দামি জিনিসই গিফট করা হচ্ছে, তো তার সঙ্গে এগুলো দেওয়া যায়। এটা আমরা তৈরি হয়ে উঠিনি, আমরা ছবি গিফট করার কথা ভেবে উঠতে পারিনি এখনো, সেটা একটা সমস্যা হতে পারে। আমার এখানে হচ্ছে নেচারের উপরে করেছি এই কাজগুলো। দেখতেই পাচ্ছেন শাপলা ফুলের ছবি, আর কিছু পুরনো গাড়ির ছবি আছে। মানে আমি ওই ভিনটেজ গাড়িগুলো পছন্দ করি আর কি, তার উপরে এঁকেছি আর কি, একটু স্টাডির মতো আঁকা আর কি। এগুলো মানে ক্রিয়েটিভ যেটা বলবো সেটাও আমি বলবো না, ভালো লাগা সেইটাকে আমি এখানে ক্যানভাসে এটাকে করেছি আর কি, প্রেজেন্ট করেছি। আর এই ছোটো ছোটো ছবিগুলো দেখছেন, এগুলো হচ্ছে কোভিডের সময়, তখন কোনো কাজ বাইরে গিয়ে করার মতো ছিল না, সেই সময়টা ওই সময় কাটানো হলো এবং আমার ভালো লাগা, এই হচ্ছে আমার বিষয়। আর কেনার আগ্রহটা তো আমি দেখছি না, এই হলে আমার ছবি বিক্রি হয়েছে এর আগে, সে অনেক দিনের কথা, স্টুডেন্ট লাইফ 88-এ, তখন আমাদের একটা গ্রুপ এক্সিবিশন, 3 জনের গ্রুপ ছিল, সেখানে বিক্রি করেছি, সেটা 88-এর কথা। তারপরে এখন দেখছি অনেক দিন পর, আমি দীর্ঘ 35-34 বছর সার্ভিস করেছি বিভিন্ন জায়গায়, স্টেটে, মেঘালয়, কোহিমা, নাগাল্যান্ড, তার উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল, এই একটা স্কুলে টিচিং। তারপরে এই যে একটা গ্যাপ, বড় একটা গ্যাপ, আমি এই বন্ধুবান্ধবদের সঙ্গ পেয়ে আবার শুরু করেছি এই কাজটাকে, মানে পেন্টিংটাকে আবার সেই প্রফেশনালি ধরা। পশু পাখিদের মানুষ অনেকটা ভালোবাসতে শিখেছে, কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে আগে এটা হতো না। রাস্তাঘাটে যা দেখতাম আমরা কিন্তু অনেক অত্যাচার করতাম,
এখন কিন্তু লোকে আমি দেখেছি রাস্তাঘাটে কুকুর বেড়াল যাই দেখে তাদেরকে একটু খাবার দেওয়া, মানে এই যে ভালোবাসার চেতনাটা অনেকটা বেড়েছে। তো আমারও পশু আঁকার ওই জন্য একটা ইচ্ছে আর কি। সত্যি কথা বলবো, আমার সেরকম কোনো উদ্দেশ্য নেই, বিক্রি হলে সে আলাদা কথা। ও সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আঁকিনি, এঁকেছি মন থেকে এঁকেছি। দেখলেই বুঝতে পারবেন যে এগুলো সবই একদম এমনি আঁকা, সেরকম কল্পনা জগতের কিছু নয়। তো ওর মধ্যে পয়সার কোনো ব্যাপার নেই, এখনও ভাবিনি। কেউ কিনলো তখন সেটা আলাদা কথা, ওইটা ভেবে এক্সিবিশনটা করিনি। এই যে ছবি যখন যেরকম মনে হয় যে এটা আঁকলে ভালো লাগে, সেইভাবেই ছবি আঁকি। কোনো কিছু জানো না, আমার ছবির মেন মানে জিনিসটা হচ্ছে আমরা সব অ্যাক্রিলিকে পেন্টিং করা। এছাড়া কিছু আছে ওয়াটার কালার এফেক্টে অ্যাক্রিলিক দেওয়া, কিছু আছে একদম অ্যাক্রিলিক প্রসেসে অ্যাক্রিলিক করা। দেখুন সত্যিই কথা বলতে কি, আমাদের ছবি বাজার তো খুব খারাপ। হ্যাঁ, এই যে বড় বড় ছবি, ইচ্ছা করে বড় বড় ছবি আঁকতে, এখন এই বড় বড় ছবি কেনার মতো বায়ারও নেই। জানি যে এগুলো বিক্রি হয় না, তো মনের খিদে, আর্টিস্টের মনের খিদে, এটা বসে বসে ছবি আঁকি। একদিকে এই প্রদর্শনীতে যেমন একাধিক ছবি বা শিল্পীর যে কাজ সেগুলি প্রকাশ পায় এবং সাধারণ মানুষ সেগুলো দেখে, কিন্তু তার তুলনায় বেশ কিছুটা কম অংশে দেখা যাচ্ছে ছবি কেনার ধরন বা মানুষের ছবি কেনার চাহিদা। তবে এর পিছনে কারণ কি? একাধিক কারণ থাকতে পারে, যার মধ্যে হতে পারে যে এই আধুনিক যুগে মানুষ 3D ছবি বা AI এই সব কিছুর দিকে বেশি আগ্রহ দেখাচ্ছে, ফলত প্রদর্শনী থেকে তাদের ছবি কেনা হচ্ছে না। সব মিলিয়ে এখনও এই প্রদর্শনী হচ্ছে, সেখানে শিল্পীরা তাদের কাজ মানুষের সামনে তুলে ধরছেন। ক্যামেরায় রানা ও চিরঞ্জিতের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।